সেদিন হচ্ছে আমরা হাঁটার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছিলাম, কারণ আমাদের খুব বেশি একটা হাঁটাহাঁটি করা হয় না। তো আমরা সন্ধ্যার পরে নামাজ পড়ে তারপরে আমি বললাম যে চলো আমরা একটু হাঁটাহাঁটি করে আসি, দেখি কোথায় কোথায় যাওয়া যায়, কি কি করা যায়। তো এই তো আয়াত দেখেন ঘরের গেঞ্জি টেঞ্জি পরেই বের হয়ে গেছে, যদিও আমিও একটু রেডি হয়ে বের হয়েছি, কারণ আমি যেহেতু বেরই হই না, ওইরকম রেডিও হওয়া হয় না। তো আয়াত হচ্ছে খেলা করছিল, ওই অবস্থায় বললাম যে থাক, তোমার আর চেঞ্জ হওয়া লাগবে না, চলো আমরা একটু ঘুরে আসি। তারপরে এই যে লিফটের মধ্যে কতক্ষণ নাচানাচি করতেছিল। যাই হোক, এরপরে আমার বাসার পাশে না একটা বেকারি হয়েছে। বেকারিটার সামনে দিয়ে কয়েকবারই যাওয়া আসা হয়েছে, কিন্তু কখনো ভিতরে ঢুকিনি। তো আজকে ইচ্ছা ছিল এখানে কফি খাবো, সাথে হচ্ছে টুকটাক কিছু ট্রাই করব, কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন কফি মেশিনটাই নষ্ট ছিল, কফি আর খেতে পারিনি। কিন্তু যেহেতু এসেছি টুকটাক কিছু তো খেতেই হয়, তো আমি হচ্ছে একটা ক্রসেন্ট নিয়েছি, আয়াত কয়েক রকমের একটু ব্রেড নিয়েছে। ও যেহেতু এই ধরনের খাবারগুলো খুব পছন্দ করে, ও একটা 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 করে দেখছিল যে কোনটা সে খাবে। এখানে অনেক ধরনের ব্রেড ছিল আর খুবই মজার মজার ব্রেড, সাথে কিন্তু এখানে কেকও বিক্রি হয়। কয়েকদিন আগে আপনাদের ভাইয়া বলল যে চিজ কেক আছে, যেহেতু জানে যে চিজ কেকটা আমার পছন্দ। তো আজকে এসে আবার চিজ কেকও পাইনি, মানে ভাগ্যটা দেখেন। আর এখানে অনেক ধরনের কুকিজও কিন্তু এরকম বিক্রি করে, চাইলে কিনে নেওয়া যাবে। তো আমি বাসার জন্য কয়েকটা ব্রেড নিয়ে নিলাম, যেহেতু আয়াত পছন্দ করে। আর সাথে হচ্ছে এখানে বসেই খাবে বলতেছে। আয়াতকে বললাম যে চলো আমরা বাসায় নিয়ে গিয়ে খাবো, তো ও বলতেছে যে না, এখানে বসেই আর কি খেয়ে যাবে। আসলে বের হওয়া হয় না, তো এই জন্য ও বলতেছে যে মামাম এখানে বসেই খেয়ে যাই। তো এখানে অনেক ধরনের ব্রেড ছিল, কোনটা রেখে কোনটা খাবো খুবই কনফিউশনের একটা বিষয়। আর এটা হচ্ছে পুরাটা বেকারি, এখানেই কিন্তু ব্রেডগুলো তৈরি করা হয়। এটা একদম আমার বাসার সাথেই নতুন হয়েছে, একদম মানে আমার গেট থেকে বের হলেই জাস্ট মানে পাশেই হচ্ছে। তো এটা খুব ভালো হয়েছে, মাঝে মাঝে সন্ধ্যার দিকে এসে একটু কফি খাওয়া যাবে বসে, এই জিনিসটা খুব ভালো লেগেছে। আর এখানে যেখানে বসেছিলাম এখানে খুব সুন্দর করে ডেকোরেশন করা, এগুলো ব্রেড দিয়ে সাজানো আর কি, ব্রেড দিয়ে বানিয়েছে। তো এখানে আমি নিজেকেও আবার একটু ভিডিও করছিলাম, যে দেখলাম ঠিক আছে কিনা। একদম ঘরোয়াভাবে ঘর থেকে বের হয়ে গিয়েছি আর কি। তো যাই হোক, আয়াতের জন্য ওয়েট করছিলাম, ওরা অনেক দুষ্টুমি করছিল। আর এখানে এখানে আমি হচ্ছে ব্রেড নিয়েছি, আয়াত কি যেন নাম ছিল আমার আসলে মনে নাই। আর আয়াত হচ্ছে একটা ড্রিঙ্কস নিয়েছে, ও তো কোক অনেক পছন্দ করে, যদিও বাচ্চা মানুষ তেমন একটা দেই না। খুব মজা করে খাচ্ছিলাম। আর ক্রসেন্ট তো আমার অনেক পছন্দ, বিশেষ করে কফির সাথে। কিন্তু সেদিন খুব ইচ্ছা ছিল কফি খাওয়ার, কফিটা আর খাওয়া হলো না, হয়তো বা রিজিকেই ছিল না। যাই হোক, ইনশাল্লাহ আরেকদিন খাবো কফিটা, এখানে বসেই খাবো। তো আমরা খাওয়া দাওয়া করছিলাম আর একটু গল্পও করছিলাম। তারপর প্ল্যান করছিলাম যে আর কোথায় যাওয়া যায়, খেয়ে কি বাসায় চলে যাব, মাত্রই তো বের হলাম, তাহলে কি করা যায় কি করা যায়। তারপর চিন্তা করলাম যে চলো আমরা একটু ডিআইওয়াই যাই, আশেপাশে একটু হাঁটাহাঁটি করি, হাঁটতে হাঁটতে যত দূর যাওয়া যায় আর কি। তারপরে আমরা হচ্ছে যাব ডিআইওয়াইতে, এই যে চলে আসছি অলরেডি ডিআইওয়াইতে। এখানে আমার টুকিটাকি কিছু দরকার ছিল ঘরের জিনিস, যেমন একটা ক্লিং র্যাপ দরকার ছিল, এটা নিয়ে নিলাম। সাথে দরকার ছিল হচ্ছে আমার ময়লার প্লাস্টিক, যেখানে ময়লা ফেলা হয়, ওইটা দরকার ছিল, মানে একদম ঘরোয়া টুকিটাকি জিনিস। আর ডিআইওয়াই গেলে মানে পুরাটা ডিআইওয়াই ঘুরবো না এরকম তো হয় না। আপনাদের সাথে আমি কিন্তু অনেকবার এরকম ডিআইওয়াই এর ভিডিও শেয়ার করেছি। তো এখানে দেখলাম ডিআইওয়াইতে একটা নতুন মানে তাওয়া যেটাকে বলি সেরকম একটা এসেছে, ভালোই লাগলো দেখে, একটু দেখে আর কি করছিলাম যে কি করব, কিনবো টিনবো নাকি। কিন্তু আপাতত কেনার ইচ্ছা নেই, তাই আবার রেখে দিলাম। আসলে আমার ঘরের সব জিনিসই কিন্তু বলতে গেলে ডিআইওয়াই থেকে কেনা। আর সব থেকে বড় কথা, যেটা শুনলাম বাংলাদেশেও কিন্তু এই মালয়েশিয়ার ডিআইওয়াইটা হয়েছে। আমি অনেক আপুদের ভিডিও দেখেছি, তারা ডিআইওয়াই হল ভিডিও করেছিলেন। তো সেম, এটা কিন্তু মালয়েশিয়া থেকেই গিয়েছে। আর এখান থেকে ময়লার প্লাস্টিকটাও নিয়ে নিচ্ছি। ডিআইওয়াই হচ্ছে আমার অনেক পছন্দের একটা জায়গা। মন খারাপ যদি থাকে এখানে এসে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলে, ঘরের জিনিসপত্র দেখলে আমার মনটা এমনিতেই ভালো হয়ে যায়, কেন জানি না। আর এখানে হচ্ছে কিছু মগ দেখছিলাম, নতুন নতুন কিছু মগ এসেছে, আমার কয়েকটা কফি মগ কিনতে হবে। তো আপাতত কিনবো না, কিনবো হচ্ছে কিছুদিন পরে। কেন কিনবো কিছুদিন পরে সেটা আপনাদের সাথে পরে আবার আরেকদিন একটু শেয়ার করব। এখানে খুব সুন্দর সুন্দর মগের মধ্যে কিছু লেখাও ছিল, দেখে খুবই খুবই ভালো লাগছিল। আর এটা এত বড় একটা কাপ না বাটি সেটা বুঝতেছিলাম না। এখানে স্যুপও খাওয়া যাবে এরকম আর কি। মগগুলো খুব সুন্দর ছিল, বিভিন্ন লেখার, বিভিন্ন ডিজাইনের, খুবই ভালো লাগছিল দেখে আর কি। কত বছর পর যে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব সেটা আমি নিজেও জানি না। আসলে মাঝখানে অনেক দিন ব্লগ করিও নাই, দিইও নাই।
তো যাই হোক, আস্তে আস্তে আবার ইনশাল্লাহ কন্টিনিউ করব। আর এখানে আয়াত হচ্ছে খেলনা দেখছিল। আয়াতের অভ্যাসগুলো না এখন অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। আগে এরকম ডিআইওয়াইতে আসলে, খেলনার সাইডে আসলে যে কোনো একটা খেলনা সে নিয়েই যাবে, মানে তাকে দিতেই হতো। একটা ছোট্ট একটা গাড়ি হলেও তাকে সেটা কিনে দিতে হতো। কিন্তু এখন আর সেই জিনিসটা তার মধ্যে নেই, একদমই নেই। সেই যে দেখতেছে একটা একটা করে ঘুরে ঘুরে দেখতেছে কোনটা কি এই সেই, সে আবার নিজে থেকে রেখে দিচ্ছে, বলতেছে যে মামা এটা আমার বাসায় আছে, ওইটা আমার বাসায় আছে। কারণ ওর অনেক খেলনাই ডিআইওয়াই থেকে কেনা। বলতেছে মামা আমি কিনবো না কোনো কিছু, আমি এমনিতেই এখান থেকে দেখে 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 রেখে যাচ্ছি। তাই আমি বলতেছিলাম নেও কিছু একটা, নিলে ছোটো একটা গাড়িও যদি নিতে চাও নিতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু সে নেবে না। তো এখানে দেখুন ডিআইওয়াইতে কিন্তু বার্থডের অনেক ডেকোরেশনও আছে। এখান থেকে আমরা প্রায়ই মানে ঝটপট যদি কোনো কিছু দরকার পড়ে আমরা কিনে নিয়ে যাই। আর অনেকদিন পরে যাওয়াতে মনে হলো যে নতুন কিছু হয়তো বা এসেছে, কিন্তু দেখলাম যে না, আসলে তেমন কিছুই নতুন না। আগে যেরকম দেখেছিলাম যা যা ওইগুলোই আছে, নতুন কোনো কিছুই তেমন একটা অ্যাড হয়নি। তাই খুব বেশি সময়ও নষ্ট করিনি। আমাদের আবার অন্য একটা জায়গায় যাওয়ার ছিল, সেটা হচ্ছে ওয়াটসনে আসছি। আসার পরে দেখি 50% করে সেল চলতেছে লিপস্টিকের উপরে। কিন্তু আমি যে লিপস্টিকটা খুঁজতেছি সেটার উপরে কোনো প্রকার সেল নাই। আর আমি এই লিপস্টিকের কোন শেডটা জানি কিনবো সেটাই ভুলে গেছি। আমার মোবাইলে নেটও ছিল না যে আমি একটু সার্চ করে দেখব, শেড নাম্বারও মনে ছিল না, তাই আর লিপস্টিক কেনা হয়নি। বাট সুপারস্টার এই লিপস্টিকগুলোতে 50% অফ দিয়েছিল, মানে একটা কিনলে যেই দাম সেই দামে দুইটা লিপস্টিক কেনা যেত। তো যাই হোক, আমার এখন এগুলো কোনো কিছুর দরকার নেই। আমি হচ্ছে বডি ওয়াশ নেব। তো এখানে দেখছিলাম অনেক অনেক প্রমোশন, কোনটা রেখে কোনটা নেব বুঝতেছিলাম না, কোনটা ভালো হবে। বাই 1 গেট 1 ফ্রি ছিল, 50% ডিসকাউন্ট ছিল, 30% ডিসকাউন্ট ছিল, মেম্বার প্রাইস ছিল, মানে অনেক রকমের প্রাইস ছিল। তো এরকম আমরা অনেক ঘাটাঘাটি করতেছিলাম যে এই যে দেখুন হলুদ হলুদ যে ট্যাগগুলো, এগুলো কিন্তু সব সেল। আর প্রচুর সেল দেয় আসলে এক একটা সময়ে, তখনই আমরা চেষ্টা করি টুকটাক কিছু জিনিসপত্র কিনে নেওয়ার জন্য। তারপর হাঁটতে হাঁটতে মনে হলো একটু টি লাইফ খাই, সামনেই হচ্ছে টি লাইফ পড়লো। আর টি লাইভের সামনে দিয়ে গেলে মনে হয় যে না, একটা তো খাওয়া উচিত। তারপরে আমার পছন্দের ব্যাং ব্যাং টিটা নিয়ে নিলাম। এইখানে হচ্ছে অনেক হাঁটাহাঁটি করার পরে তারপরে আমরা রাস্তার পাশে একদম ঠিক ফুট ওভার ব্রিজের নিচে এখানে মানে রেস্টুরেন্ট বিশাল বড়, একদম রাস্তার পাশেই এভাবে করে। তো হাঁটতে হাঁটতে যখন আসছিলাম তখন বললাম যে চলো কিছু একটা খাওয়া দাওয়া করি, যেহেতু রাতও হয়ে গিয়েছে, আমরা তো ডিনার করিনি। তো আমরা চিকেন চপ আর ল্যাম্ব চপ অর্ডার করলাম। আমার এই জায়গাটা এত ভালো লেগেছে আমার কাছে, বাসার কাছেই যেহেতু, খুব বেশি দূরেও না, একদম ফ্লাইওভার বলতেছি সরি, ফুট ওভার ব্রিজের নিচে, সাথে গার্লিক ব্রেডও ছিল। খাবারটা খুব মজার ছিল। এই যে দেখুন, খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে এখন বাসায় রওনা দিব। আর এই যে ফুট ওভার ব্রিজ দিয়ে আমরা হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছি। এত সুন্দর, এত ক্লিন, দেখে মনে হচ্ছিল আমাদের দেশের ফুটওভার ব্রিজগুলো তো আর এত ক্লিন না। আর এখান থেকে ভিউটা এত সুন্দর লাগছিল, রাস্তাঘাট মানে সব কিছু এত পরিষ্কার পরিচ্ছন্ন, দেখে মনে হচ্ছিল আমাদের দেশটা ইনশাল্লাহ। এখন যেহেতু দেশের পরিস্থিতিও অনেক খারাপ, এই ভিডিওটা যখন আমি এডিট করছি দেশের পরিস্থিতি খুবই খারাপ, তখন এই রাস্তাটা দেখে মনে হলো আমাদের দেশটাও যদি এরকম একদম গোছানো হয়, সাজানো হয়, আসলেই কত ভালো লাগবে, তাই না?